হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এই ব্লগটা একদম সকালবেলায় দেখতে পাচ্ছ, খুব রোদ, কিন্তু মানে এখন প্রায় 10টা বাজতে যায়, মানে সাড়ে নটা বেজেই গেছে। আর এখন আমি ওই সকালবেলাটাতে যখন উঠেছিলাম বাবিকে খাওয়ানোর জন্য, তখনই গিয়ে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে চলে এসেছিলাম, ওগুলো কাঁচা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আবার সব কিছু ধুয়ে মিলে টিলে দিলাম। দেখো, তারপর এই যে বাইকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সব মেলা তো হয়ে গেছিলো। আর ওইভাবেই এখানে জিনিসপত্র মিলতে হয়। তো স্ট্যান্ড আছে, ঘরটা যেহেতু ছোটো তাই স্ট্যান্ড রাখলে আরও স্পেস কমে যাবে, তাই স্ট্যান্ডটা রাখিনি। আর বাইরটা না, জানলা খুলে দেখছিলাম, ভীষণই গরম আর এত রোদ, বাবা পর্দাটা আগে দিয়ে দিই, দাঁড়াও। না, ওই এরকমভাবে জামাগুলো টাঙিয়ে মানে মিলে দিয়ে পর্দা দিয়ে দিই, তাহলে জামাগুলো রোদে ওদিকে শুকিয়ে গেল আর এদিকে আলোটাও আসলো না। আলো মানে রোদ তো খুবই পড়ে যায় সকাল থেকে, সেই 5:30টার দিক থেকে যখনই ফাঁকা হয় তখনই চোখে রোদ লেগে যায়। যেহেতু সাদা পর্দা, ভীষণই রোদ লাগে চোখে, মানে একটু অসুবিধাই হয়। মানে ওই দিনের আলো যখন ফোটে তখন থেকে আমাদের আর ঘুম হয় না। সব কিছু কাজ করে নিয়েছি, আমিও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। রাকেশ বাথরুমে গেছে আর ভাবিকে এই যে এখন একটু দাঁত মাজাবো, আর তারপর ওই করবো, আলু ভাজবো। আজকে অ্যাকচুয়ালি সকালবেলা প্ল্যান ছিল এগরোল খাওয়ার, কিন্তু এখন প্রায় 10টা বাজতে যায়। তো এখন যদি এগরোল খাই তো বিকেল না, দুপুরে আজকে ওই একটু বিরিয়ানি আর একটু ওই চারকোল চিকেন এগুলো অর্ডার করার প্ল্যান আছে মানে ওটাই হবে আজকে। তো এখন ওগুলো খাওয়ার, হ্যাঁ, তো এখন ওগুলো খাওয়ার পর এগরোল যদি খাই তখন আর ওসব কিছু খেতে পারবো না। তো ওই জন্য ভাবলাম একটু আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপর অন্য কোনো দিন একটা এগরোল করে খাওয়া যাবে, সন্ধ্যেবেলা হোক বা সকালবেলাতে হোক। সকালবেলা হবে না, কারণ রাকেশ অফিস থাকে, তো সন্ধ্যেতে কোনো দিন খাওয়া যাবে। তো চলো এখন তাহলে আলুটা ভেজে নিই, কারণ বাবিকেও খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো, তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছিলাম, ওই আলুগুলো কেটে নিয়েছি, তো কড়াটা বসিয়েছি গরম করার জন্য। আর রাকেশ এসছে এদিকে, ওই যে ওর আবার আলু ভাজার সাথে একটু লঙ্কা ভাজা না হলে ঠিক হয় না, তো ওই লঙ্কাটাই ও একটু এই ছোটো হাতাতে করে ভেজে নিচ্ছিল। তো এই হাতাটাতে না লঙ্কা ভাজতে খুব সুবিধা হয়, জানো তো, টুক করে ভাজা হয়ে যায় ছোটোর মধ্যে। তো দেখো এই যে আমার আলু ভাজাটা এখানে প্রায় হয়ে গেছে। আমি এই যে পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে নিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়েই নামিয়ে নেবো এবার। তারপরে এই যে মুড়ি আলু ভাজা সব কিছু নিয়ে বসে গেছি, আর এদিকে বাবিকে দিয়েছি, বাবিও খাচ্ছে। কী বলো তো, সব দিনই বাবিকে মানে খাবার করেই খাওয়াই, অন্য মানে ও যেগুলো খায় আর কি, ওট সুজি এইগুলোই আর কি। তো আমি ভাবলাম কি যে এখন তো বড় হচ্ছে, তো সব সময় যদি ওই একই রকম খাবার খাওয়ানো হয়, তো আমাদেরও খাওয়ার তো অভ্যেস করাতে হবে। তাই ওকে এখন কয়েকদিন 2-3 দিন একটু মুড়িই দিচ্ছি, মানে একটু কিছু ভাজা টাজা করলে তো মুড়িই দিচ্ছি। আর আমি প্রথমে খাওয়াতে চাইলাম, ও আমার কাছে খেলো না, জানো তো, বলছে পাপা খাওয়াবে। আর ওর বাবাকে দেখলে তো প্রথমটাতে খেতেই যাচ্ছিল না, ওয়েট ওয়েট বলছে শুধু, মুখে যদি একটা কিছু থাকে কি আর একটুও কিচ্ছু নেবে না। তো অনেক কষ্টে খাওয়ালো, তারপর তো নিচে বসে খেলো না, আবার খাটের উপরে উঠে গেছে, সেখানে বসে বসে ওর বাবা ওকে খাওয়াচ্ছে। তারপর ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর রাকেশ চলে গেছিলো দোকানে। আমি আর বাবি যাইনি, মানে এত ভীষণ রোদ না, আমার বাইরে থেকে আসার পরে মাথা টাথা ভীষণ ধরে যায়। তো রাকেশ বললো ঠিক আছে তাহলে তোমাকে যেতে হবে না, তুমি বসো, সেই এসে আবার বলবে মাথা যন্ত্রণা হচ্ছে, এই হচ্ছে, তার থেকে তোমাকে যেতে হবে না, তো আমি চলে যাচ্ছি। তো রাকেশ একাই গেছিলো, আমি আর বাবি ঘরেই ছিলাম। আর যেহেতু কাজকর্ম নেই, শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম, আর কি করব। তো এই যে তরমুজ নিয়ে এসছে, অনেক কিছুই নিয়ে এসেছিলো, কুমড়ো, তরমুজ, বেগুন, তারপর এদিকে টমেটো, আপেল, লেবু, পটল, আরও যে মানে যে সমস্ত সবজি, গাজর, এদিকে বাঁধাকপি, আর ওদিকে একটা এই যে একটা ইডলির ব্যাটার নিয়ে এসছে। ইডলি খাবে? ইডলি তো কালকে বানাবো। আর ওকে দেখো না, এই যে ইডলির ব্যাটারগুলো নিয়েছে, দিয়ে বলছে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসছে, হ্যাঁ ছুরি নিয়ে এই যে কাটছে, বলছে আমি ইডলি খাবো এখনই খাবো। এই দিয়ে আমি ওকে বলছি এটা বানাবো, কাল যখন বানাবো তখন তোমাকে দেবো। তো ওটা নিয়েই মজা হচ্ছে, মানে করছিল আর কি, ওই যে একটা প্লেট দেখে তো ওরকমভাবে কেটে ওই ব্যাটারগুলোকে ঢেলে তারপরে আমি ইডলি ধোসা বানাই। তো তারপর দেখো রান্নাবান্না যেহেতু নেই, তো মুখে একটু প্যাক লাগিয়ে বসেছিলাম। আর আমার মুখটা শুকনো শুকনো, একটু রাগই ছিল, মানে রাকেশের সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছিলো। আমি ওকে বলছিলাম যে তোমারও মুখে প্যাক লাগিয়ে দেবো, ও সেটা নিয়ে বলছে আমি কি মেয়ে নাকি আমার মুখে প্যাক লাগাবে, এই করবে সেই করবে। তো ওই সব নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো। তারপর জোর জবরদস্তি করে লাগিয়েছিলাম। তো তারপর স্নান টান করে আসার পর দেখো, আমি তো বাবির জন্য বলেছিলাম একটু রান্না করব। তো বাবির জন্য এই যে রান্না করেছিলাম আলু পনিরের তরকারি, মানে ওতেই একটু রস রেখে দিয়েছিলাম, আর আলাদা করে ডাল করিনি। আর এই যে ভাত করেছি, আর রাকেশ গেছে ওই অর্ডারগুলো আনতে, তো বাবিকে খাওয়াতে খাওয়াতে ও চলে আসবে। তো দেখো ও চলেও এসছে।
আর আমার বাবিকে প্রায় খাওয়ানো হয়ে গেছে, তো ও নিয়ে এসে বসে গেছে। এগুলো তো আর ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না। তো আজকে এই যে ওই যে বিরিয়ানি অর্ডার করবো বলেছিলাম, বিরিয়ানি না অর্ডার যেটা হচ্ছিল কিন্তু মানে ওই ওর মানে অনলাইন পেমেন্ট হচ্ছিল না। তো সেই জন্য ও বললো ঠিক আছে চলো এখান থেকে ওই ক্রিস্পি চিকেনই অর্ডার করে দিই। তো ক্রিস্পি চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেনের মধ্যে এই যে এখানে অনেকগুলোই 4-5টা মতো চিকেন দিয়েছিলো, বান দিয়েছিলো, আর এটার মধ্যে আছে ওই বার্গার, আর তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইস কিছু দিয়েছিলো। তো এইগুলোই দিয়েছিলো। রাকেশের খাওয়া হয়ে গেছে, এই বাকিগুলো আমি খাবো, মানে ও আর একটু হয়তো খাবে। বাবিকে আমি যেহেতু খাওয়াচ্ছিলাম, তো আমিও তার মধ্যে এইগুলো খেয়েছিলাম, 1-2 লেগ পিস খেয়েছি। আর এদিকে দেখো বাবি ওই মেয়োনিজটাকে না ওর ভীষণ পছন্দ করে। তো ওইগুলো খাওয়া দাওয়ার পর না আমরা তো একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়। তারপর রাকেশ আজকে বলছিলো যে একটা জায়গাতে মানে একটু এই সমুদ্রের দিকটাতে করে যাবে বলে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে ওই যে সকালবেলাতে তরমুজ এনেছিলো, ওই তরমুজটাই কাটছিলাম। তো হাফটা এখন খাবো আর হাফটা ফ্রিজে রেখে দেবো, পরে কালকে তখন কেটে খাবো। তো এই যে আমি ওপর ধুয়ে নিলাম। তারপর দেখো এই যে বাবির জন্য এই ওপরের দিকটাতে ছাল থাকে না, ওটা বাবির জন্যই কেটে রাখছিলাম, তার থেকে আমিও একটু কামড়ে আবার খেয়ে নিলাম। আর আমি না ওরকম মানে ছোলসহ কাটি না আর কি, চপাগুলোকে বাদ দিয়ে দিই। আর বাবি কাঁদছিলো, আমি এখানে কাজ করছিলাম, আমার কাছে এসে বসবে বলে। তো এখানে এসে বসলো, আর আগেও কিছু একটা এখানে করছিল, তো এখানে এখন কেটে নিচ্ছি। তারপর আমরা এগুলো খেয়ে নিয়ে তো আজকে আমরা এগুলো খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে অন্য একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা।